শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ নগর দায়রা আদালত। সেই আদালতেই দুপুর থেকে হুলস্থুল কাণ্ড। একেবারে হুমকি মেলের পর রীতিমতো শোরগোল পড়ে যায়। আদালতকে উড়িয়ে দেয়া হবে এমনই হুমকি মেল আসে, আর তারপরেই রীতিমতো শুরু হয় তল্লাশি। মেল এসেছিল এবং সেখান থেকে আমরা জানার পরে আমাদের অ্যাডভোকেটদের কমিউনিটি, আমাদের যারা কোর্টে যারা আমরা আছি, আমাদের মধ্যে একটা টেনশনের একটা আতঙ্ক ছড়ায়। একটা টেনশনের মধ্যে দিয়ে আমরা এতক্ষণ কাটাচ্ছিলাম। যাই হোক, পরবর্তীকালে এইটা নিয়ে একটা অভিযোগ করে এবং সেখান থেকে পুলিশ খুব এটা তড়িঘড়ি ব্যবস্থা নেয় এবং তারা বোম স্কোয়াডকে পাঠায় এবং তারা এসে পুরো কোর্টে এসে সব কিছু সার্চ করে। ফাইনালি যাই হোক, কিছু পাওয়া যায়নি এবং পরবর্তীকালে পুলিশ আমাদের আশ্বস্ত করেছে যে এটা নিয়ে পরবর্তীকালে ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন। আপনার নাম? আমার নাম শুভ বাসু, অ্যাডভোকেট শুভ বাসু। হুমকি মেলের পরেই আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বিচারকরা এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত কর্মচারীরা ছিলেন। এসআইআর এর কাজ চলছে, আর তাতেই বিচারকদেরকে নিয়োগ করবার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তারপরেই একের পর এক আদালতে বোমাতঙ্ক। আমরা আজকে সকালবেলায় শুনতে পেলাম যে কোনো আতঙ্কবাদী গোষ্ঠী একটা খবর এসেছে পুলিশের কাছে এবং আমাদের সমস্ত ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে এবং আমাদের কলকাতা পুলিশের বোম স্কোয়াডের কাছে যে কোর্টে কোনো মারাত্মক বোম রাখা আছে এবং সেটার ফলে কোর্টটাকে ড্যামেজ করে দেওয়া হবে বা ধ্বংসাত্মক কার্যকলাপ হবে কোর্টের মধ্যে। এই খবরটা পাওয়ার পর থেকে কলকাতা বোম স্কোয়াড, কলকাতা পুলিশের বোম স্কোয়াড ইমিডিয়েট সমস্ত পুলিশ নামিয়ে দেয় এবং চারিদিকে নিরাপত্তার খাতিরে চারিদিকে পুলিশ হয়ে যায়। এইটাই আমরা আজকে সকালে খবর পেলাম। আপনার নাম? আমার নাম প্রবীণ মুখার্জি। নগর দায়রা আদালতের মতো একটি আদালত, গুরুত্বপূর্ণ আদালত, সেখানে চলে বিচার প্রক্রিয়া। আচমকায় সেখানে হুমকি মেলে বলা হয় যে আরডিএক্স রাখা রয়েছে, মুহূর্তের মধ্যে উড়িয়ে দেওয়া হবে এই আদালত। আমরা জানি এসআইআর এর প্রক্রিয়া চলছে, আর সেখানেই বিচারকদেরকে নিয়োগ করবার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তারপরেই যখন বিচারকরা এসআইআর এর কাজে হস্তক্ষেপ করছে, তারা যখন সেই কাজ সরেজমিনে খতিয়ে দেখছে, এবার একের পর এক আদালত, নগর দায়রা আদালতের পাশাপাশি অন্যান্য আদালতেও বোমাতঙ্ক। ঘটনা জানার পরে পুলিশ এসছে, পুলিশ সব জায়গায় ইনভেস্টিগেশন করে এনকোয়ারি করে সব কিছু দেখলো, কিছু পাইনি, তারপরে পুলিশ চলে গেছে। বিষয়টা কি এটি কি কোথাও কি ভুয়ো কল বা কিছু? অনেক কোর্টের ভুয়ো কল এসেছিল, ভুয়ো এমএলএ এসছে। আপনার নাম? কে তিওয়ারি। হুমকি মেল সামনে আসার পরই রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়, আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তবে পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হয়, স্নিফার ডগ এনেও চলে তল্লাশি নগর দায়রা আদালতে। So आज मैं सुबह को ऐसे कोर्ट में आई and I saw कि बहुत सारे पुलिस and media was there. So I was concerned and I asked one of the police officer क्या हो रहा है ये. So they said कि यहाँ पर एक बॉम्ब थ्रेट का आया है and सब इंस्पेक्टर was also there. वो आके पूरा वो बॉम्ब के लिए checking was there, was going on. So if we are getting that kind of threat, I am just concerned how we are going to work. And it is also the safety purpose also we are feeling unsafe right now, when can that bomb can blast or something like that. So it's very high, we should focus on this kind of areas and the threats also. তবে কে বা কারা এই হুমকি মেল পাঠালো তা নিয়ে এখনো পর্যন্ত ধন্দে রয়েছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করবার দাবিতে সরব হয়েছে বিরোধীরা।